হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপার কুল রেফ্রিজারেশন। আজকে আমরা R32 গ্যাসের টপ আপ বলে বা গ্যাসের রিস্টোর বলে বা পাম্প ডাউন বলে, তো যে যাই বলুক। তো চলুন গ্যাসের টপ আপ করা যাক, চলুন শুরু করা যাক। তো মেশিন অন করে দিয়েছি, এবার সার্কিট বক্স কভার খুলে নিব। মেশিন আমাদের অন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন ডিসচার্জ লাইনে আইস আসছে, এর মানে হচ্ছে গ্যাস কিছুটা কম আছে, পুরো আইস আসছে। তো যাই হোক, চলুন পাম্প ডাউন শুরু করি। প্রথমে ড্যাট কাপগুলোকে খুলে নিই। তো গেজ পাইপ এবং গেজ মিটার লাগিয়ে নিলাম। আপনারা সবসময় চেষ্টা করবেন গেজ মিটার লাগিয়েই গ্যাস টপ আপ করার চেষ্টা করবেন, তাতে কোনো রিস্ক থাকবে না আর গ্যাসটা সঠিকভাবে টপ আপ হবে। তো এই ধরুন ব্যাক প্রেশার, এই মেশিনে গ্যাস কম ছিল বলেছিলাম, তো 85 মতন এখন আছে, তো কিছুটা গ্যাস কম আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিসচার্জ লাইনের এলেঙ্কি ভাল্ব দিয়ে ডিসচার্জ লাইনটা বন্ধ করব। সবসময় ডিসচার্জ লাইন বন্ধ করলে আমাদের যে কম্প্রেসারের গ্যাসের থ্রো সেটা বন্ধ হয়ে যাবে এবং সেকশন দিয়ে বাকি কয়েলে বা পাইপে যে গ্যাসটা আছে সেটা কম্প্রেসারে গিয়ে রিস্টোর হবে। তো দেখুন মিটার আমার ভ্যাকুমে চলে যাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পরে সেকশন লাইনটা বন্ধ করব। দেখুন গেজ মিটারের কাঁটা একদম ভ্যাকুমে চলে গেছে। এবার সেকশন লাইনটাকে এলেঙ্কি দিয়ে ভালোভাবে বন্ধ করে নেব। বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এসিটাকে অফ করে নিতে হবে। তো এইভাবে পাম্প ডাউন করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।